এরকম যারা ক্যালকুলেটর কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা গাইডলাইন টাইপ রিলস বা শর্টস বা ভিডিও বানাচ্ছি। যারা বর্তমানে ক্লাস 9-এ উঠছেন, সায়েন্সে আছেন, যে কোনো একটা ক্যালকুলেটর নিতে চাচ্ছেন, কোনটা নেবেন এটা কারো কাছে যখন শুনে যাচ্ছেন, কেউ বলে ইএক্স, কেউ বলে ইএস প্লাস, কেউ বলে সিডাব্লিউ। আমি আমার অনেস্ট রিভিউ থেকে বলতে পারি, যেহেতু আমি এই দুইটা ক্যালকুলেটর অনেক দিন ধরে ব্যবহার করতেছি। আপনি 9-এ আছেন, সায়েন্সে পড়েন, সামনে যদি আপনার ইঞ্জিনিয়ারিং পড়ার টার্গেট থাকে বা না থাকে, যে কোনো একটা যদি থাকে, ইএস প্লাস আপনি এখন নিয়ে নিতে পারেন। ইএস প্লাসটাই মোর দেন এনাফ হয়ে যাবে। আর সিডাব্লিউর থেকে ইএস প্লাসে স্পিড অনেক বেশি তোলা যায়। এখানে যে কোনো মোডে যান আপনি, যে কোনো অপারেশন আপনি করেন, অনেক বেশি স্টেপ আছে। আপনার অত কিছুর দরকার নেই, আপনি সুন্দর মতো একটা ইএস প্লাস নিয়ে নেবেন। আর আপনি মনে করেন দুইটা ক্যালকুলেটর আমার কাছে আছে, দুইটারই আলাদা আলাদা কিছু কাজ আছে। যেমন আমি বর্তমানে দুইটা ক্যালকুলেটর চালাই, দুইটাতেই স্যাটিসফাইড। বাট আমি যারা 9-এ আছে, সায়েন্সে পড়ে, তাদের জন্য এইটাই সাজেস্ট করব। বাট ক্লাস 9-10 আপনার শেষ, আপনি এটা নিয়ে অনেক কাজ করছেন, বাট আপনার একটু হায়ার পারফরমেন্স লাগবে। আপনি ইকুয়েশন সলভ করবেন, অনেক দ্রুত চান, ক্যালকুলাসের প্রবলেম সলভ করবেন, একটু বেশি দ্রুত চান, তখন আপনি সিডাব্লিউ নিতে পারেন। যদি আপনার টার্গেট, একমাত্র আপনার টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং, তখন আপনার যদি ভার্সিটি বা মেডিকেল টার্গেট হয়, তখন সিডাব্লিউ নেওয়ার দরকার নেই, শুধু আপনার ইএস প্লাস দিয়ে চলে যাবে। আপনি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো পরীক্ষা দিতে যাবেন, আপনি ক্যালকুলেটর দুইটা নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, দুইটা কেন, তিনটাও নিয়ে যেতে পারবেন। আপনি শুরুতে এটাই নেন, পরবর্তীতে আপনি এটা নিতে পারেন। যদি আপনার মেডিকেল টার্গেট বা ভার্সিটি টার্গেট থাকে, শুধু এটাই এনাফ, ইএস প্লাস শুধুই এনাফ। সিডাব্লিউ আপনার এক্সট্রা প্রায় 2400 বা 2500 টাকা করে খরচ করে কেনার দরকার নেই। ইএস প্লাসটা নেবেন, অরিজিনাল 2000 টাকার নিচেই পাওয়ার কথা। ধন্যবাদ।